সেটা হচ্ছে এই পৃথিবীতে তোমরা খেয়াল করলে দেখবে যে একটা দ্বন্দ্ব, ঠিক না? সাদা কালো, সত্য মিথ্যা, হ্যাঁ, তারপর হচ্ছে জুলুম ইনসাফ, সব কিছুর মধ্যে ন্যায় অন্যায় একটা দ্বন্দ্ব। এই দ্বন্দ্বটার আদি দ্বন্দ্ব কোনটা? এটা শুরু হয়েছে কখন থেকে? এটা শুরু হয়েছে যখন শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করে এসেছে। সেই সময় থেকে যখন আমরা জানি, এই ঘটনাটা আমরা সবাই জানি, আদম আলাইহিস সালামকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিলেন, হ্যাঁ, একই সাথে শয়তানকেও আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন, তোমরা দুনিয়াতে নেমে যাও পরস্পরের শত্রু হিসেবে। কোরআনে আয়াত, এই আয়াতগুলো কিন্তু কোরআনে আছে। এবং সেখানে শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করছে যে আল্লাহ, যে আদমের কারণে আজকে আমাকে বের করে দেওয়া হলো, এই আদমের কোনো সন্তানকে আমি এই জান্নাতে আমি আর ফেরত আসতে দিব না, তাদের অধিকাংশকে আমি জাহান্নামে নিয়ে যাব। এই যে আল্লাহকে দেওয়া যে চ্যালেঞ্জ। এবং এখানে শয়তান কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছে, এটা খুব মানে গভীরভাবে চিন্তা করার বিষয় আছে। এক নম্বর হচ্ছে শয়তান বলেছে যে আমি সরল পথে, তোমার দেখানো সিরাতাল মুস্তাকিমে আমি তাদের জন্য ওত পেতে থাকবো। দুই নম্বর, শয়তান তাদেরকে বলছে যে আমি তোমার বান্দাদের মধ্যে একটা নির্দিষ্ট অংশকে অবশ্যই আমার অনুসারী হিসেবে গ্রহণ করব এবং তাদেরকে সৃষ্টি বিকৃত করার জন্য তাদেরকে আমি আদেশ দিব। তিন নম্বর, শয়তান আল্লাহকে বলছে যে আল্লাহ তাআলা বলছেন যে আমি প্রত্যেক নবীর জন্য শত্রু সৃষ্টি করেছি, মানুষ শয়তান এবং জিন শয়তানদের মধ্য থেকে। তারা ধোঁকা দেওয়ার জন্য একে অপরকে কারুকার্য খচিত কথাবার্তা বলে, কারুকার্য খচিত সুন্দর কথাবার্তা, যুক্তিক কথাবার্তা, হ্যাঁ, বিজ্ঞানসম্মত কথাবার্তা, যেটা আমার কাছে কি মনে হয়, হ্যাঁ, আমার কাছে কারুকার্য খচিত মনে হয়, সুন্দর কথা, লজিক্যাল কথা বলেছে সে, যা বলেছে উইথ রেফারেন্স বলেছে, হ্যাঁ, বিভিন্ন ইউরোপিয়ান সায়েন্টিস্টদের গবেষণা দিয়ে সে কথা বলছে। আমাদের বিভিন্ন বিজ্ঞান গ্রুপগুলো আছে না, হ্যাঁ, বিভিন্ন ছাতার মাথার বিজ্ঞান এবং বিভিন্ন নামে অনেকগুলো গ্রুপ আছে, সেখানে দেখবে মনে হবে যে তারা ধর্মবিদ্বেষী কথাগুলো এমনভাবে তারা উপস্থাপন করে যেন এটাই একটা সর্বৈব সত্য, ধ্রুব সত্য। বিবর্তনবাদকে এমনভাবে পড়ানো হয় যেটা এটাই ধ্রুব সত্য, অথচ বিজ্ঞান কিন্তু এভাবে ফাংশন করে না। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে বিজ্ঞানের নামে আমাকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা দেখা যায়। এটাও তোমরা যত এখন পড়তে থাকবে, অনেকের ফেসবুক অ্যাকাউন্ট ছিল না, নতুন করে ফেসবুক অ্যাকাউন্ট হবে। বাসায় তোমরা যতক্ষণ ইউটিউব বা ইন্টারনেট ব্যবহার করতে পারতে, এখন আরও বেশি স্বাধীনতা পাচ্ছ, আরও বেশি তোমরা ব্যবহার করবে। এবং তখন তুমি দেখবে এই যে শয়তান বলেছে যে আমি সরল পথে তাদের জন্য ওত পেতে বসে থাকবো, তুমি দেখবে যে বিভিন্ন মানুষ শয়তান, হ্যাঁ, আল্লাহ বলেছেন না যে মানুষ শয়তান এবং জিন শয়তান, দুই ধরনের শয়তান আছে। তখন বিভিন্ন ধরনের মানুষ শয়তান তারা তাদের আইডি খুলে, তাদের ইউটিউব চ্যানেল খুলে ওত পেতে বসে আছে যে কখন তুমি আসবে তোমাকে তারা ধরবে। এবং এখানে তারা বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপন করে, বিভিন্ন প্রশ্ন। তুমি খেয়াল করলে দেখবে যে তোমরা যে কোশ্চেন পেপার অ্যান্সার করো, এই কোশ্চেন পেপার কতটুকু? ছোট্ট একটা, 1 পৃষ্ঠা, ঠিক না? আর উত্তর লেখো কয় পৃষ্ঠা? কয় পৃষ্ঠা লেখো বলো? অনেক বড় লেখো। তাহলে উত্তরটা অনেক বড়, উত্তরটা কষ্ট করে জানতে হয়। প্রশ্ন করার জন্য খুব বেশি কষ্ট করতে হয় না। প্রশ্ন করার জন্য সহজে একটা সেন্টেন্সে প্রশ্ন করে ফেলা যায়। তো এই সমস্ত নাস্তিক আইডিগুলো, এই সমস্ত ইসলাম বিদ্বেষী আইডিগুলো তারা প্রশ্ন করে, আমার মধ্যে প্রশ্ন তৈরি করার চেষ্টা করে, এই প্রশ্ন তৈরি করার চেষ্টা করে এবং এটার উত্তর তারা দেয় না, এবং এটা উত্তর খোঁজাটা কষ্টকর। তারা জানে যে তুমি কষ্ট করে উত্তর খুঁজতে যাবে না, কিন্তু তোমার মধ্যে প্রশ্ন তৈরি করার ফলে এই ইসলাম নিয়ে তোমার মধ্যে সংশয় তৈরি হবে, তোমার মধ্যে আল্লাহর অস্তিত্ব নিয়ে সংশয় তৈরি হবে। তোমার কাছে মনে হবে যে বিবর্তনবাদই সত্য। অথচ আমরা যখন এসএসসি ইন্টারে পড়েছি, আমাদের বিবর্তনবাদ পড়ানো হতো, সেখানে বিবর্তনবাদের সীমাবদ্ধতা কি কি আছে তোমরা পড়েছো না? রাদারফোর্ডের পরমাণু মডেল পড়েছো? আবার নিচে দেখো সীমাবদ্ধতা ছিল, লিমিটেশন কি কি আছে, প্রপোজিশন কি কি আছে, লিমিটেশন কি কি আছে। একইভাবে আমরা বিবর্তনবাদ পড়তাম এবং তার নিচে এর সীমাবদ্ধতা কি কি আছে সেগুলো পড়তাম। এগুলো এখন আস্তে আস্তে উঠাই দিচ্ছে বই থেকে, এগুলো এখন আর নাই। তো যার কারণে এখন মনে হচ্ছে যে এটাই সত্য। তো এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে, সতর্ক থাকতে হবে যেন আমার মধ্যে কোনো ধরনের সংশয় আমার মধ্যে না আসে।